নমস্কার বন্ধুরা, আম্রপালিস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি করছি গাজর দিয়ে পাটিসাপটা পিঠা। তো দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি এখানে। আমি নিয়েছি এখানে কিছু ভিজিয়ে নিয়েছি খাসার চাল, সেটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখানে আছে চিনি, সেটা আমি পরিমাণ মতো নিয়েছি, সেটা আমি ব্যাটারের মধ্যে মেশাবো। এখানে আছে সুজি, সুজিটা চিনির মাপই আছে, সুজিটাও ব্যাটারের মধ্যে মেশাবো। এখানে আছে এলাচ, ছোট এলাচ নিয়েছি 6-7টা। এখানে আছে গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধটাকে আমি ব্যাটারের মধ্যে কিছুটা দেব, আর কিছু দুধ দিয়ে আমি ক্ষীর বানিয়ে পরে দেব। আর এখানে আমি গাজরের হালুয়া আমরা যেভাবে করি, আমি গাজরের হালুয়া আপনাদেরকে দেখিয়েছি, লিংক ডেসক্রিপশন বক্সের মধ্যে, লিংকের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো এই গাজরের হালুয়াটা আমি পিঠার ভেতরে দিয়ে দেব, ব্যাটারটার ভেতরে। আর এখানে নিয়েছি সাদা তেল, সেটা আমি ব্রাশ করব, বেগুনের ডেটু নিয়ে নিয়েছি। তো ময়দাও নেব, ময়দাটা এই বাটিতে মেপে আমি 3 বাটি ময়দা নিয়ে নেব। আর এখন আমি এই চালগুলোকে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিচ্ছি। আমি গ্রাইন্ডারের মধ্যে চালগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমি গ্রাইন্ডারের মধ্যে চালটা খুব সুন্দর পেস্ট করে নিয়েছি। এখন আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। বাটির মধ্যে আমি চালের যে পেস্টটা নিয়ে নিয়েছি আর সুজিগুলোকে নিয়ে নিলাম, সঙ্গে জল দিয়ে ব্যাটারটা করছি। আর আমি ময়দা মেশাবো। এখন এই বাটিতে আমি 3 বাটি ময়দা দিয়ে দেব। আমি ব্যাটারটার মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটাকে পরিমাণ মতো জল দিয়ে থিকনেসটা তৈরি করতে হবে। পাটিসাপটার ব্যাটার খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আপনারা দেখে আপনাদের চোখের আন্দাজ মতো আপনারা বানাবেন। এটার মধ্যে জল লাগবে আরও। আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই জল দিচ্ছি। আর লিকুইড দুধ দিলে আপনারা শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারেন, বা কিছুটা লিকুইড দুধ কিছুটা জল সেভাবেও করতে পারেন। ব্যাটারের থিকনেসটা নিজেদের কাছে বুঝতে হবে। চিনি বেশি দেওয়ার দরকার নেই, ব্যাটারের মধ্যে চিনি কম দিলেই ঠিক আছে। কারণ যে আমরা কিমা আটা যে বানাবো, কিমা আটা যে ভেতরে দেই সেটার মধ্যেই তো মিষ্টি থাকে, তাই এখানে চিনি বেশি দেওয়ার দরকার পড়বে না। চিনি বেশি দিলে পিঠা ফেটে যেতে পারে। দেখুন আমি 3টে এলাচকে গুঁড়ো করে নিয়েছি। আমি এটার ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো গন্ধের জন্যে। এভাবে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করতে হবে। যদি আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকে তবে চামচের সাহায্যও করতে পারেন, কাঁটা চামচের সাহায্য হয়। তো এবার আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকমই থাকবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো ঠিক আছে, এখন আমি ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি ঢেকে। তো আমি আজকে
গ্যাসের চুলাতেই করছি। আমি এখন তো বেটারটা রেস্টে আছে, তো আমি এখানে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। আমি গুঁড়া দুধ দিয়ে ক্ষীরটাকে বানিয়ে নেব। আমি কাপের মধ্যে জলটাকে একটু গরম করে নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে কাপের মধ্যে আমি গুঁড়ো দুধটাকে নিয়ে নিয়েছি, এটাকে এবং কড়াইয়ের মধ্যে মিশিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ক্ষীরটাকে বানিয়ে নিতে হবে। এটার মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেব। ক্ষীর হয়ে গেলে তারপর সরিয়ে রেখে দেব। দেখুন আমি ক্ষীরটাকে বানিয়ে নিয়েছি, এটা এখন ঠান্ডা হবে, বাটিতে রাখলাম। এখন আমি পিঠাটাকে বানাবো। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন এটার মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি বেগুনের ডেটু দিয়ে। তো এটার মধ্যে ব্যাটারটা যতবারই আপনারা দেবেন ততবারই ব্যাটারটা এইভাবে ভালো করে হাতা দিয়ে নেড়ে তারপর দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। এইভাবে রাউন্ড করতে হবে। করে তারপর সাইড বরাবর গাজরের যে কিমাটা সেটাকে দিয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে আমি দিয়ে দিলাম। একটু শুকিয়ে গেলে ব্যাটারটা দেখতে হবে হয়েছে কিনা, কড়াই থেকে আপনা আপনি ছেড়ে আসবে। দেখুন আমার ব্যাটারটা মানে খুব সুন্দর পিঠাটা উঠে গেছে, মানে কি ব্যাটারটা ভালো হয়েছে। এইভাবেই পাটিসাপটার পিঠাগুলোকে এভাবে বলে নিতে হবে। তো এইভাবে একের পর এক আমি করে নেব। এইভাবে আবার অয়েল ব্রাশ করে নিলাম। দিয়ে দিচ্ছি আবার পিঠার জন্য। এইভাবে আমি ঘুরিয়ে নেব রাউন্ড করে। গাজরের কিমাটাকে সাইড বরাবর দিয়ে দিচ্ছি, ভালো করে শুকিয়ে গেলে আপনা আপনি উঠে আসবে। দেখুন খুব সুন্দর করে উঠে যাচ্ছে একের পর এক পিঠাগুলো। পাটিসাপটা পিঠা খেতেও খুব সুস্বাদু হয়। আমরা গাজরের কিমা দিয়ে বানাচ্ছি, নারিকেলের কিমা দিয়ে বানানো যায়, বা অন্য কিছু যার যেমনটা ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয়। একদম পাটিসাপটা পিঠাটা দেখতে আমরা পাটি যেভাবে মানে বলে তুলি ঠিক এরকমভাবেই। দেখুন আমার গাজরের পাটিসাপটা পিঠাগুলো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। এবার আমি উপর দিয়ে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটাকে এভাবে লাগিয়ে দেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে আপনারা অনেক অনেক লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।